কেমন আছেন বন্ধুরা? আজ আপনাদের একটি খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। বন্ধুরা চলুন, অনেক দিন হলো আমরা ছাদ বাগানের কী অবস্থা তা আমরা জানি না, তাই না বন্ধুরা? অনেক পরিবর্তন হয়েছে আমার ছোট্ট ছাদ বাগানে। বন্ধুরা, আমি গাছ খুব ভালোবাসি, তাই নিজের হাতে গাছ লাগিয়ে সে সমস্ত গাছে ফুল ফল ধরলে আমার খাওয়ার থেকে দেখতেই খুবই আনন্দ লাগে। তাই আমার এই ছোট্ট ছাদটাতে আমি কয়টা গাছ দিয়ে একটু সাজিয়ে আমি একটা ছোট্ট বাগান বানিয়েছি। আপনাদের তো আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি, তাই না? তাই আজ দেখাতে এনেছি। এই যে দেখুন বন্ধুরা, এটা হলো স্ট্রবেরি পেয়ারা গাছ। আপনাদের কি মনে পড়েছে আমি যে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে একটা স্ট্রবেরি পেয়ারা আর একটা সবেদা গাছ এনেছিলাম? তার মধ্যে দেখুন এই স্ট্রবেরি পেয়ারা গাছটাতে কত ঢঙের পেয়ারা ধরেছে। দেখুন বন্ধুরা, কিছু পেয়ারা বড় বড় হচ্ছে, আর কিছু আবার এই যে ফুল ফোটে, ফুল ঝরে আবার পেয়ারার গুটি বাঁধছে। আবার দেখুন বন্ধুরা, আরও আশ্চর্য কি জানেন? এর মধ্যে দেখুন এখন এই বড়ও আবার পেয়ারা হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন কত সাইজের পেয়ারা এখানে হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন আবার পেয়ারার কলি এসেছে, একটা দুটো না, সারা গাছে। তা থেকে আমার দেখেই মনে হচ্ছে যে আমার এই পেয়ারা গাছটা কিন্তু 12 মাস ধরবে, তাই না বন্ধুরা? আমি ঠিক বুঝতে পারছি না, আপনারা জানাবেন তো কমেন্টের মাধ্যমে যে এখন পেয়ারাও বড় হয়ে যাচ্ছে, আবার ফুল আসছে, আবার কিছু ফুল ঝরে পেয়ারা দাঁড়িয়েছে। কত রকমের সাইজের পেয়ারা আর সারা গাছে এসেছে, কত ভালো লাগছে, তাই না? আমি জল দিতে এসেছি গাছে সন্ধ্যের সময়। এই যে দেখুন কি সুন্দর ঝুপড়া ঝুপড়া হয়ে পেয়ারা ধরছে। এই যে আর কিছুদিনের মধ্যে এগুলি পেকে যাবে, আর এগুলি সাইজে অনেক বড়ও হবে, দেখেই বোঝা যাচ্ছে। আর এটা হলো সেই সবেদা গাছটা। সবেদা গাছটাও দেখুন অনেক বড় হয়ে গেছে, পেয়ারা গাছের মতো। আর তার মধ্যে দেখুন কি সুন্দর ফুল এসেছে, দেখলেন? এই যে দেখুন ফুলগুলি। আর এই ফুলগুলি দেখুন এখন এই ফুলগুলি ঝরে আবার সবেদাও দাঁড়িয়ে যাচ্ছে, এখনও বড় হয়নি। তাহলে অপেক্ষায় রইলাম, বড় হোক, আবার দেখাবো আপনাদের। আর এটা হলো আমার একটা ছোট্ট কাগজি গাছ। আমাকে একজন গিফট করেছিল একটা শিকড়ের মতো, সেটাকে লাগিয়েছিলাম প্রায় 7-8 মাস আগে। আর এখন দেখুন কত বড় হয়ে যাচ্ছে। এগুলি হলো বেগুন গাছ, আমি বাজার থেকে এনে বসিয়েছি। আর এখানে দেখুন এটা উচ্ছে না করলা উঠেছে, এটার মধ্যেও উঠেছে। আর এগুলি হলো ড্রাগন ফ্রুটস গাছ, দেখুন অনেকগুলি। আমি যে বীজ লাগিয়েছিলাম আপনারা তো দেখেছিলেন, এটা মাটির হাঁড়ির মধ্যে। আর সেখান থেকে ছোট ছোট এই ড্রাগন গাছগুলিকে আমি তুলে তুলে বিভিন্ন জায়গায় লাগিয়েছি। আর কতগুলি আর লাগানোর জায়গাই হয়নি, এত গাছ কী করব, আরেকজনকে দিয়ে দিয়েছি। আর এটা দেখুন আমার ওই যে সেই আমার গন্ধরাজ লেবু গাছটা মরে গিয়েছিল, তারপর জল দিতে দিতে আবার শুকিয়ে গোড়া থেকে গাছ উঠেছিল। আর উঠেই দেখেন গাছটা কত বড় হয়ে অনেকগুলি গন্ধরাজ লেবু ধরেছিল, আমরা খেয়ে ফেলেছি। আর এই একটা আছে, বললাম বন্ধুদের সাথে শেয়ার করি। আর এই যে দেখুন বন্ধুরা, এটা হলো বাজার থেকে আমি আজকে মাসখানেক আগে একটা বেগুনের চারা এনেছিলাম, এনে এটা লাগিয়েছিলাম। এটা গোল গোল বেগুন হয়, একটা হয়েছে অনেকটা বড়। আর এখন দেখুন সারা গাছ কীরকম ছড়ে গেছে। আমি মাথাটা কেটে দিয়েছিলাম, কতগুলি শাখা মেলেছে, আর আবার ফুল এসেছে। আর এইগুলি দেখুন আমার পেঁপের চারা উঠেছে, এমনিতেই সবজির খোসার সঙ্গে থাকে যে, তা থেকে এগুলি নিচে নিয়ে লাগাবো। আর এটা একটা কামরাঙা গাছ, এনে লাগিয়েছিলাম, এটাও একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, প্রায় এটাও মাসখানেক আগে। আর দেখুন এটার মধ্যে একটা ফুলও এসেছিল, আর সেই ফুলটার মধ্যে একটা কিন্তু কামরাঙা দাঁড়িয়ে গেছে। খুঁজে পাচ্ছি না কেন কামরাঙাটা। আমার বন্ধুদের দেখাবো বলে আমি কয়দিন ভাবছি। এই যে দেখুন বন্ধুরা, একটা কামরাঙা দাঁড়িয়ে গেছে, যাক বাঁচা গেল। বোঝা যাচ্ছে যে এতে কামরাঙা ধরবে,
কামরাঙা খুব ভালো, স্বাস্থ্যকর। এটা জন্ডিসের জন্য বিশেষ উপকারী ফল। আর এই যে দেখুন, এটা দেখলেই মনটা খুব খারাপ লাগে। আমার বেদানা গাছটা লালে লাল হয়ে যায় বছরে 3-4 বার, কিন্তু একটা বেদানাও টিকে না। সবগুলি ফুল ঝরে যায়, কিছুই আর হয় না। আকাশটা দেখুন বন্ধুরা, সন্ধ্যের আগে আকাশটার অবস্থা কীরকম হয়ে গেছে। বৃষ্টি হবে না কি হবে জানি না। আর বৃষ্টি হলেও আর বৃষ্টি ছাড়তে চায় না, আর যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন আবার আসতে চায় না। মহা একটা মুশকিলের ব্যাপার। আর এবছর বৃষ্টি খুবই ভয় লাগে, এত মেঘের গর্জন আর সাথে বাজ পড়া, এগুলি বহুত একটা দুশ্চিন্তা লাগে। আর এই বাজ পড়াটাকে সবাই কিন্তু ভয় পায়, তাই না বন্ধুরা? আমার তো সাংঘাতিক ভয় লাগে। কী আর করবো, যা কপালে আছে, তাই না? প্রকৃতির সঙ্গে তো আমরা কিছু লড়াই করতে পারি না। তাহলে দেখুন, আমার এই গাছগুলি আপনাদের আমি দেখাবো বলে এগুলি তো অনেকটা পরিবর্তন হয়েছে, তাই না বন্ধুরা? এই যে দেখুন, একটা কাটোয়া ডাঁটা গাছ উঠেছে। এই ডাঁটাটা খেতে দুর্দান্ত টেস্টি। আর এটা হলো বন্ধুরা একটা শুক্তো পাতা গাছ। এটার নামটা আসলে কি তা আমি জানি না। ঝাঁঝালো আদার মতো, পাতাগুলি দিয়ে বড়াও খেতে দুর্দান্ত টেস্টি। আর এটাকে বেটে যদি মিক্সির মধ্যে আপনারা বেগুন বা তাজা মাছ এগুলি দিয়ে শুক্তো বানিয়ে খান, পেট খারাপ হলে বা শরীরে কোনো অশান্তি লাগলে, দেখবেন মুখে রুচি না লাগলে 1 থালা ভাত খেতে পারবেন। এত একটা টেস্টি একটা পাতা, আমার কাছে তো দুর্দান্ত টেস্টি লাগে। এই যে দেখুন বন্ধুরা, এই পোকাগুলি আমার সমস্ত গাছ নষ্ট করে। আমি তো কোনো প্রকার মেডিসিন আমি ব্যবহার করি না, আর আমার গাছগুলিকে এই করে। এখানে দেখেন কতগুলি কাঁচা লঙ্কা গাছ লাগিয়ে রেখেছি। আর এখানে হলো এই পুঁই শাক। আর ওই যে ড্রাগন গাছটা দেখলেন, ওইটার আরেক অংশ এইদিকে এক অংশ আর ওইদিকে এক অংশ, এটা বড় হয়ে গেছে। আর এই পুঁই শাকের মধ্যে দেখুন বন্ধুরা, এখনকার দিনে কি শিমে ফুল দিতে দেখেছেন? ওই যে এটাও আমার আগের ভিডিওতে আছে, গত বছরের বর্ষার দিনে আমরা শীতের দিনে যে শিমটা খাই, এই শিমটাই বর্ষার দিনে আবার একটা বীজ পাওয়া যায়। এই বীজটা এনে লাগালে 12টা মাস ধরে, মাত্র 1 মাস 10 দিনে 40 দিনে শিম হয়ে যায়। সেটাই আমার এখানে লাগিয়েছিলাম, আর সেটার গাছ থেকেই দানা পড়ে এখানে আবার গাছ উঠে এই দেখুন শিম গাছ হয়ে গেছে। আর আমার কুল গাছটা দেখুন কত বড় হয়ে গেছে। আমার কুল গাছটা এখনও ধরেনি, কিন্তু এই বছর হয়তো বা ধরবে। আমি সত্যি কথা ধরবে কি, আমি এর মাথা কেটে কেটে দিই তো, তাই ধরে না। এখানে দেখুন কত বড় একটা পেয়ারা গাছ। আর এই পেয়ারা গাছটাতে কিন্তু ফুল আসেনি, কেন জানি না, অনেকই বড় হয়ে গেছে। এখানে একটা বেগুন গাছ, এই বেগুনটি ছোট ছোট বেগুন ধরে, এই যে ছোট কালো দেখা যাচ্ছে। আর এগুলি কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি। এগুলিও আমি বাজার থেকে এনে লাগিয়েছিলাম কয়দিন আগে, অনেকগুলি ধরেছিল, তখন খেয়েছিলাম। এখানে দেখুন কয়টা মিষ্টি কুমড়োর চারা উঠেছে, এই যে সবজির খোসার সাথে যে ফেলি এর থেকেই। আর এর থেকেই আমার ঘরের চাহিদা মিটে যায়। তাহলে বন্ধুরা দেখলেন তো, মনের যদি ইচ্ছা থাকে তাহলে ছোট্ট জায়গায় এই যে পাকা কাঁচা লঙ্কাটা নিলাম, এই দেখুন শিম ফুল ধরেছে। যদি 8-10খানা শিম ধরে তাহলেই তো আমাদের একদিন হয়ে যাবে। আর এটা কিন্তু কোনো রাসায়নিক সারও নেই, খুব ভালো। এখানে আরেকটা পেয়ারা গাছ দেখুন, এটাতেও ফুল এসেছে। আর এখানে তো এই ফুলগুলির কথা আর বলে লাভ নাই, সারা দুনিয়াতে ছড়ে গেছে। আর এই যে দেখুন, এটা হলো একটা মালটা না এটা মৌসাম্বি লেবু, আমি বুঝতে পারছি না, কারণ এটা আমি বীজ থেকে উঠেছে, তাই বড় হোক তারপরে দেখবেন। এখানে দেখেন একটা মালবেরি গাছ, এটা আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম। আর এটা হলো একটা বিলাতি আমড়া গাছ, আমি লাগিয়েছি। এটা ছোট ছোট জায়গাতে আগে লাগিয়েছি, তারপরে এগুলিকে আবার বড় জায়গাতে ট্রান্সফার করব। প্রথম নাকি ফলের দোকান থেকে বলেছে ছোট জায়গাতে লাগাবেন, তাই আমিও ছোট জায়গাতে লাগালাম। আর এই পেঁপে গাছগুলি দেখলেন কত সুন্দর হয়ে উঠেছে। এগুলি তো আর এখানে হবে না, কার্টুনে ভালো হয় না। এগুলিকে আমি নিচে নিয়ে
আবার লাগাবো। তাহলে কীরকম লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা? দেখুন, আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেন, যে দেখুন আমরা অনেক সময় অনেক কিছু আমরা ইচ্ছা যদি না আসে মনে, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই করতে পারি না। আর তাই আমি দেখালাম যে আমার কত ছোট ছাদে আমার প্রয়োজনীয় আমি অনেক গাছগাছালি লাগিয়ে রেখেছি। আপনারাও এরকম 2-4টে গাছ লাগাতেই পারেন। আর গাছ আমাদের অনেক উপকার করে এবং পরিবেশের দূষণমুক্ত করে। এবং গাছের কাছে এসে যখন দাঁড়াবেন, অটোমেটিক দেখবেন আপনার মনটা খুবই ভালো হয়ে যায়। নিজের হাতের লাগানো গাছে ফল ফুল ধরলে কী যে আনন্দ, যে গাছ করে সেই বুঝতে পারে। তাহলে বন্ধুরা, সকল বন্ধুদের রইল দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক ভালোবাসা। নতুন বন্ধু যদি আজকেও দেখছেন, তাহলে যদি ভালো লাগে কোনো অংশে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাকে একটু সাপোর্ট করবেন। অত্যন্ত ছোট্ট আমার একটা চ্যানেল বন্ধুরা। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ, সবাই একটু পাশে থাকবেন আর সবাই একটু আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা। এই বিকেলে গাছে জল দিতে এসে আপনাদের সঙ্গে কী যে একটা সম্পর্ক হয়ে গেছে, যে আরে ওটা তো আমার বন্ধুদের দেখালাম না, ওইটা তো দেখালাম না, এই আর কি। না দেখালে মনে শান্তিই লাগে না, তাই তো দেখিয়ে ফেললাম। আর আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ, আমার জীবনে প্রতি সময় যখন আমার যা কিছু হয়, হাসি কান্না গান সমস্ত কিছু, রান্না বাটি, ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া, সব কিছু সুখ দুঃখ সবই আপনাদের সাথে আমি শেয়ার করি। তাহলে বন্ধুরা, সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আজ আসি, টাটা।